মঙ্গলবার, কালকে উপোস গেছে। কালকে কতগুলো ভাত ছিল জানো তো, জুলি খেয়েছে আর মেয়ে অল্প একটু খেয়েছে, অনেক ভাত ছিল। যে পান্তা নিয়ে বসেছি, দেখো পেঁয়াজ আলু সেদ্ধ আর লঙ্কা এই দিয়ে খেয়েছি, খাচ্ছি আর খেতে খেতেই তুললাম। আর করছি হচ্ছে আলুর দম আর শাক ভাজা, এই করে আজকে ডিউটি যেতে হবে। আর মেয়ে খাচ্ছে মিউসলি দই দিয়ে আর কলা দিয়ে, ওই খেয়ে টিফিনটা হয়ে যাবে, তারপরে ভাত খাবে। আর আমি এই রান্না প্রায় হয়ে গেছে, এইটা খেয়ে নিচ্ছি পান্তা ভাত খেয়ে এবার অফিসে যাবো। তারপরে এসে আর কাজ টাজ করবো। খিদেও পেয়ে গেছে, কালকে পড়ছিলাম না, খিদে পেয়ে গেছে। কিরকম লাফাচ্ছে, এই যে ওর খাবারটা নিয়েছি আর কিরকম লাফাচ্ছে দেখেছো? কার সময় লাফাবো? সবসময় লাফাবো, তোকেই তো দেবো না। তুমি যদি ওর খাবার খেয়ে নাও কি করবে তখন? চিকেন, তারপরে আজকে দিয়েছিলাম ওর স্যুপটায় চিকেন, তারপরে পেঁপে আর কি দিয়েছি, আর মিষ্টি আলু। গাজর দিইনি, 2 দিন ধরে গাজর খেয়েছি, বাবা পেট খারাপ হয়ে যাবে। চলো ওর খাবারটা ওকে তাড়াতাড়ি দাও, তুমি খেয়ে নিও না। এই দেখো বন্ধুরা, এই যে আলুর দম করেছি আজকের খাবার রান্না আর কি, আর এই শাক ভাজা এই এখন আপাতত করেছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, ডিউটি থেকে চলে এসেছি অনেকক্ষণ। দেখো গরমে কি অবস্থা লাগছে, আর এসিটা না কীরকম এক এক সময় চলছে এক এক সময় চলছে না, কি অবস্থা হচ্ছে গরমে। দেখো এত গরম পড়েছে, এত গরম লাগছে। এই যে এখন চা নিয়ে বসেছিলাম, চা খাওয়া হয়ে গেছে, তুলতে ভুলে গেছি, ভিডিও করতে ভুলেই যাচ্ছি। তা এবার দেখি এসিটা নিয়ে যে কী ব্যবস্থা করি, এসি ছাড়া তো থাকা যাবে না উপরের ঘরে, এত গরম কি বলবো। এই দেখো বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ করে বসে রয়েছি, জানলা খুলে রয়েছি। তাও এই সন্ধেবেলাটা তবু একরকম, দুপুরবেলা টেকা যায় না এই ঘরে, জানো তো কী যে করবো তাই ভাবছি। আবার এখন এসি কেনা মানে কি বলবো, দেখো না চোখ মুখ কী অবস্থা গরমে। যাকে যাই হোক, কালকে আবার নববর্ষ, কালকে দেখি কীরমভাবে কি রান্না বান্না করি। না রান্না বান্নাও করতে পারছি না বাবা, কোনো রকমে একটু করে যেন চুপচাপ করে ফ্যানের তলায় এসির তলায় বসে থাকতে পারলে বাঁচি। আর তারপরে তো ডিউটি আছেই, ওই রোদের মধ্যে এসে আর ভালো লাগে, আর কিছু ভালো লাগে। সেই জন্যে বেশি ভিডিও করতেও পারছি না, মানে ভুলেও যাচ্ছি ভিডিও করতে। তাড়াহুড়ো করে রান্না করছি, করে তাড়াতাড়ি করে আবার বেরিয়ে যাচ্ছি, আবার এসে এত ক্লান্ত হয়ে যাচ্ছি, মানে কি বলবো। যাকে এই সন্ধেবেলাটা তাও একটু একটু কথা টথা বলতে ইচ্ছা করে, আর অন্য সময় তো এসে আর কথাও বলতে ইচ্ছা হয় না। দেখেছো কী অবস্থা, গাটা ধুয়ে এসছি, আবার ঘেমে যাচ্ছি দরদর করে। কালকে পর্যন্ত এসিটা ভালো চললো জানো, ঠান্ডা হচ্ছিল, এমন ঠান্ডা হলো যে বন্ধ করে দিলাম। দুপুরবেলাটা চলতে চায় না এসিটাকে, কিছুদিন হলো। হ্যাঁ, এবার সন্ধেবেলা থেকে রাত্রিবেলা অবধি, পুরো রাত অবধি ভালোই চলে, কিন্তু আজকে আবার কি হচ্ছে কে জানে, এখনও অবধি চলতে চাইছে না ভালো করে। চালিয়েছিলাম একটু হলো, ব্যাস, তারপরে আবার বন্ধ হয়ে গেল। তা বসে বসে চা খাচ্ছি আর টিভি দেখছি, আর কি করব। চা, এই দেখো চা, দুধ চা করেছে মেয়ে করলো দুধ চা, আর আমি আলু ভাজলাম মুড়ি দিয়ে খাওয়া হবে বলে। এই দেখো আমাদের খাওয়া অর্ধেক হয়ে গেছে, তাও দেখিয়ে দিই একটুখানি। এই দেখো বন্ধুরা, মুড়ি অর্ধেক খাওয়া হয়ে গেছে, আর এই যে দুধ চা করেছিল মেয়ে, এই খাচ্ছি। তা বন্ধুরা, গরমে তোমরা কেমন আছো বলবে, নিশ্চয়ই ভালো আছো, ভালো থাকার চেষ্টা করো। মানে খুব মানে মেপে ঝুঁকে খাওয়া, একটু জলটা বেশি করে খেও, আর হচ্ছে তেল ঝাল মশলা কম করে খেও, তাহলেই থাকবে সুস্থ। হ্যাঁ, আর যতটা পারো রোদে না বেরোলেই ভালো, খুব দরকার হলে রোদে বেরোবে, নালে যা রোদ্দুর বাবা, আমরা বেরোই তো আমরা জানি এত কষ্ট হয় কি বলবো। নাও চাটা খেয়ে নি। দেখো জুলি কিরকম গালে চুলকানি খাচ্ছে দিদির কাছে এসে, ওর চুলকে দিলে ওর খুব ভালো লাগে, এসে গায়ের মধ্যে পড়ে কি চুলকানি খাচ্ছে। দেখো এরকম করেছে। হ্যাঁ, খুব আরাম।
দিদি ওরম করে দেয়, দিদির কাছে গিয়ে খুঁচিয়ে ওই সব। এবার দে আমাকে চুলকানি দে, চুলকে দে। গুড মর্নিং বন্ধুরা, আজকে নববর্ষ। এই যে পুজো দিতে চলে এসেছি মায়ের স্থানে। হ্যাঁ, সকালবেলায় বেরিয়ে পড়েছি পুজো দিতে। এখানে দীপ জ্বালিয়ে ধূপকাঠি জ্বালিয়ে সবাই যাচ্ছে, দিচ্ছে। অনেক দূর দূর থেকে লোকজনেরা এখানে পুজো দিতে আসে, সবাই ভক্তরা। এই যে আমিও ধূপদীপ জ্বালিয়ে দিয়েছি। এইখানে শিবের মন্দির। আর এই দেখো একটুখানি এই পাশেই দশকর্মার দোকান থেকে বাড়ির গোপালের জন্য দুটো জামা কিনে নিলাম। এই যে এখানে আর মায়ের পুজো দিয়ে দিলাম। পয়লা বৈশাখ, ওই জন্য সব দোকান কি সুন্দর খুলেছে। মায়ের মন্দিরে সবাই ধূপ দ্বীপ জ্বালাচ্ছে। এ দেখো সবাই ধূপ দ্বীপ জ্বালাচ্ছে মায়ের মন্দিরের সামনে। অনেক দূর দূর থেকে লোক আসছে, পুজো দিচ্ছে এখানে। এবার আমি যাব একটুখানি বাজারে দিকে। এই বাজার হয়ে গেছে, এবার ফিরছি। বেশি বাজার করে নিয়েছি, আর গিয়ে দেখাচ্ছি মাছ নিয়েছি। এমন লাফাচ্ছে গাড়ি, কি বলবো। শুভ নববর্ষ বন্ধুরা, শুভ নববর্ষ বন্ধুরা। এই গেছিলাম বাজারে, এই এলাম। এ দেখো মাছ নিয়ে এসছি একটু। তারপরে মায়ের কাছে পুজো দিলাম, মায়ের তলায় পুজো দিলাম, সব করে আসছি। একটু বাজার করে নিয়ে এলাম। দেখো এই যে পমফ্রেট মাছ নিয়ে এসছি, ভিজিয়ে রেখেছি। এটা পোস্ত দিয়ে রান্না করব, মানে ভাপা মতো করব পোস্ত দিয়ে। কলা এনেছি, এক ছড়া কলা নিয়ে এসছি। তারপর এখানে কি আছে, এই যে পোস্ত, আর এখানে শাক আছে, ব্যাস একটু কলমি শাক, এর ভেতরে দুয়ারটি। ও একটু পটলও নিয়েছি, এই যে ভেতরে পটল আছে। এই বাজার করে নিয়ে আসছি। সকালবেলায় উঠে যে মায়ের পুজোটা দিতে পারলাম, এটাই অনেক আমার কাছে। পারি তো না কোথাও, আজকাল ছুটির দিনেও যেতে পারি না। তাই দেখো আমরা এখন শরবত করে নিয়েছি, মানে ছাতু জলজিরা দিয়ে, মানে শরবত মতো করেছি। আমি আর মেয়ে খাবো। এই যে আমি অর্ধেক খেয়ে নিয়েছি, এই যে মেয়েরটা তুলে রেখে দিয়েছি। এই খাবো, তারপরে চাটা করে খাবো। নববর্ষের সময় আগে আমরা অনেক ঘুরতাম, কোথাও না কোথাও যেতাম ঘুরতে বেড়াতে। মেয়ে তখন ছোট ছিল, এখন গরমে আর ভালো লাগে না। এই জানলা খুলে দাঁড়িয়ে আছি। এরপরে করবো একটু চাটা খেয়ে তারপরে একটু রান্না করব, ব্যাস। আজকে একটু রেস্টের দিন। আর দেখি বিকেলবেলা একটুখানি যাবো, এসিটার ব্যাপার নিয়ে। এসিটা তো একটু গড়বড় চলছে। এই বাইরে কি সুন্দর রোদ উঠেছে, কিন্তু প্রচণ্ড গরমও হচ্ছে তার সঙ্গে। জানলাটা খুলে দাঁড়িয়ে আছি। এই নববর্ষে সবাই ভালো থাকুন, সবাই সুখে স্বাচ্ছন্দ্যে থাকুক, সবার জীবনে এই বছরটা ভালো কাটুক, আনন্দে স্বাচ্ছন্দ্যে। এইটুকুই কামনা আমাদের। আমরা মধ্যবিত্ত লোকরা ঠিকঠাক মতো একটুখানি চলে যেতে পারলেই হলো। এই আজকে একটুখানি রেস্টই নেব, বেশি রান্না বান্না করবো না। আর বিকেলের দিকে দেখি বেরোই যদি, তাহলে তো তোমাদের দেখাবো কোথায় বেরোচ্ছি না বেরোচ্ছি। তা বন্ধুরাই দেখো আলু ভেজে মুড়ি মেখে নিয়েছি। এরপরে দেবো একটুখানি ঝুরি ভাজা দিয়ে আজকে এই যে ঝুরি ভাজা দিয়ে নিলাম। এ দিয়ে চা খাবো দুজনে, আমি আর মেয়ে। দেখো 2 কাপ চা করে নিয়েছি।
রচা এদিকে টিফিনটা করে নিই আজকে। আচ্ছা গরম পড়েছে বন্ধুরা, বাবা দারুণ লাগছে। মুড়ি, এই আলু ভাজা দিয়ে মুড়ি আর ঝুড়ি ভাজা দিয়ে খেতে যা ভাল লাগে না। দারুণ লাগছে। একটু মিষ্টি এনেছি, ঠাকুরকে পুজো দিলাম, বুঝলি বাবু, মিষ্টি নিয়ে এসছি। বিস্কুটের সন্ধানে বসে রয়েছে। আজকে একটা ছুটির দিন, এটাই শান্তি বাবা। এই গরমে কোথায় বেরোবো? আগে অনেক বেরোতাম, এখন আর সেই ইয়েটা নেই। তা বন্ধুরা এখন একটু রান্না করব, এই চা মুড়ি খেয়ে একটুখানি রেস্ট করব, করে সিনেমা টিনেমা একটু দেখবো, দেখে তারপরে রান্না করব। রান্না সব জোগাড় করে রেখে এসেছি, ভাত বসিয়ে দিয়েছি, শুধু মাছটা হবে। আর আমের চাটনিটা করবো রে, আমটা খারাপ হয়ে যাবে ফ্রিজে থেকে, এই আমের চাটনিটা করবো, ব্যাস আজকে রান্না এইটুকু। তো খেয়ে নিই চা এখন, তারপরে দেখো, এই দেখো পোস্ত বেটে, পোস্ত দিয়ে আর মাছের ওই ভাপা মতো করছি। আর ভাপা মতো মানে একদম ঢেকে না, এরকমভাবে ঢেকে দিয়ে গোটা কাঁচা লঙ্কা দিয়ে আর নাও মাছ সহ একটু তেল ছড়িয়ে দেবো, তাহলেই ভাপা মতো হয়ে যাবে। তো ঢেকে দেবো, দিয়ে আস্তে আস্তে হোক। আর এই যে চাটনির আম সেদ্ধ করতে দিয়েছি, একটু নুন হলুদ দিয়ে দিয়েছি, এটা হোক। কি গরম বন্ধুরা, বাবা গরম যেন অস্থির হয়ে যাচ্ছে। আর এসিটা চলছে না একদম দিনের বেলায়, রাত্রিবেলায় ঠিক চলছে কিন্তু দিনের বেলায় চলছে না, সেই জন্যেই একটুখানি খুব প্রবলেম হচ্ছে। এত গরম লাগছে, এখানে দাঁড়ানো যাচ্ছে না। যাই, বেশি রান্নাও করতে পারছি না ওই জন্যে। এই দেখো জুলিকে চান করিয়ে দিলাম আজকে, ভালো করে সাবান দিয়ে মাখিয়ে, ও গড়াগড়ি যাচ্ছে। আর কি করবে, এদিক ওদিক। মাছের ভাপা মতো হয়েছে এটা আজকে। আর এই যে ভাত, এই যে শাক ভাজা আর এই চাটনি, আজকে হচ্ছে এটাই মেনু, নববর্ষের মেনু। হ্যাঁ নববর্ষের মেনু। এত গরমে বেশি খেলেও সহ্য হবে না, হজম হবে না, পাতলা পাতলা খাওয়াই ভালো। ঠিক আছে তাহলে ভাত খেয়ে নিই, তারপরে ভাত খাবো। কটা বাজে? 12টা, 12:30। একটা একটা বেজে গেছে, আমি ভাবছি 12:30। মেয়ের ভাত বাড়ছে, দেখ আর দেবো একটুখানি খায়, আর মেখে টেখে নিয়ে নষ্ট করার দরকার নেই, যেটুকু খাবি সেটুকুই। গরমে খাওয়াও যাচ্ছে না বেশি, আমার তো মানে কিরম যেন একটা গরমে এতক্ষণ এখানে দাঁড়িয়ে রান্না করলাম না। এই খাস চাটনি দেবো তো, এই চাটনি। আর এই যে মাছ ভাপা। হ্যাঁ, গুড ইভিনিং বন্ধুরা। এই যে রেডি হয়ে নিয়েছে, একটু বেরোচ্ছি, চলুন যাই। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে এই টোটোটা পেলাম, টোটোটা করে ডাইরেক্ট একদম যেখানে যাব সেখানে গিয়েই নামবো। এই যে যাচ্ছি, রাস্তায় আলো টালো দেখে বেশ ভালো লাগছে, অনেক লোক রাস্তায় বেরিয়েছে নববর্ষ। আমরাও নেমে গেলাম, গিয়ে এখন ফুচকার দোকানে দাঁড়িয়েছি, ফুচকা খেয়ে তারপরে যাব দোকানে, এই জন্যে দাঁড়িয়ে আছি ফুচকা খাওয়ার জন্য। উনি ফুচকা মাখছেন, মানে ফুচকা দেবে, আলু টালু মাখছেন, ওই জন্য দাঁড়িয়ে রয়েছি। ওই যে দিয়েছে এবার,
খাবো ফুচকা। আসলে আমরা যার কাছ থেকে ফুচকা খাই উনি আজকে বসেননি, ওই জন্য অন্যের কাছ থেকে খাচ্ছি। ফুচকাটা খুব একটা ভালো না, নরম, ওই জন্য বেশি খেলাম না। এই যে এসে এইখানে এই যে ডাল বড়া কিনছি। এই ডাল বড়াটা খেতে বেশ ভালো লাগে, তার সঙ্গে চাটনি দেয়। এই যে ঢুকে পড়েছি, এবার এসি দেখছি কোনটা কি দাম, কোনটা কি সেসব দেখছি। এখানে অনেকক্ষণ সময় লেগে গেল, অনেক সময় লাগলো, প্রায় 2.5 ঘন্টা লাগলো। বন্ধুরা এখন বাজে 10টা, বাড়ি ফিরে এসেছি কিছুক্ষণ আগে। এসে এই যে রান্না করলাম, আবার ওই আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা তরকারি করলাম, মেয়ে খাবে, আমিও দেখি এটা দিয়ে খেয়ে নেবো। বা আলোটা আসছে না। তা বন্ধুরা এসছি, এসে ওই মেয়েকে খেতে দিলাম এখন। আর শরীরটাও ভালো নেই আমার হাজবেন্ডেরও শরীরটা খুব একটা ভালো নেই, ওই জন্যে একটুখানি মানে মনটা ভালোও নেই। তা হচ্ছে ওই সর্দি কাশি জ্বরের মতো হয়েছে আমার হাজবেন্ড। এই সকালবেলা থেকে খালি চলেই যাচ্ছে, তাও রেস্ট করেছি, অনেকটাই রেস্ট করেছি। গিয়ে এসে আবার ওই আলুর তরকারিটা করলাম, ওইটা দিয়ে মেয়ে খাচ্ছে, আমিও ওই তরকারি দিয়ে খেয়ে নেব একটু। নিয়ে আলু দিয়ে পেঁয়াজের তরকারি করেছি। আর ভিডিওটা এখানেই শেষ করছি। কালকের তো ভিডিও শেষ করতে পারিনি, ওই জন্য আজকে ভিডিওটা জুড়ে দিলাম। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন ভিডিওয়।